জানো কি, আজ নয়তো কাল ওর মনে পড়ে যাবে যে তুমি ওর পুতুল, তুমি ওর জানো কি। জানো কি, তোমার ভালোবাসা, তোমার বিশ্বাসের উপর ভরসা আছে। আর আমি জানি যে হর্ষ ওর পুতুলকে কখনো ভুলবে না। ভুলবে না, তাই না? তুমি ওর জন্য যা কিছু করেছো ও কি করে ভুলে যাবে? ও সব মনে পড়ে যাবে। শুধু শুধু তুমি হাল ছেড়ে দিও না। তুমি হেরে গেলে হর্ষ হেরে যাবে। তুমি হাল ছেড়ো না, জানো কি, তুমি হাল ছেড়ো না। আরে শেখর। হ্যাঁ ড্যাড। হর্ষ কিচ্ছু বলেনি, সবকিছু মনে আছে ওর। আরে দিস ইজ ফ্যান্টাস্টিক নিউজ। আজ আমি ভীষণ খুশি। ড্যাড। কি ড্যাড? জানো কি বৌদি, ড্যাড তুমি কিছু ভেবেছো ওর ব্যাপারে? শেখর, আমি জানি জানো কি অনেক কিছু করেছে হর্ষের জন্য। ইয়েস ড্যাড। কিন্তু এখন আমরা হর্ষকে ওর ব্যাপারে বলতে পারি না। সুযোগ খুঁজতে হবে। যখনই আমরা সুযোগ পাবো হর্ষকে জানকীর কথা সব জানাবো। কিন্তু এখন হর্ষ সুস্থ হয়ে গেছে। ইয়েস ড্যাড। 5 বছর আগের হর্ষ আবার ফিরে এসেছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? আরে ভুলে যাও সবকিছু। কি ভাবলাম মার কি হয়ে গেল। মা, আমরা ভেবেছিলাম যারা মারা যাবে তারা তো বেঁচে গেল, আর তাছাড়া হর্ষ ঠিক হয়ে গেল। রাজেশ, আরে মা, তুমি কি এটা বুঝতে পারছো না কি হচ্ছে? আবার 5 বছর আগের মতো বাবা আমার সঙ্গে সেই ব্যবহার করবে, আর হর্ষ ওকে ছাড়া আর কাউকে দেখতেই পারবে না বাবা। সমস্ত বিজনেস সবকিছুই হর্ষের নামে করে দেবে, সবকিছু। টেনশন নিও না, আমি আছি তো। সময় তো কেটে যাবে, কিন্তু হর্ষকে পথ থেকে সরানোর আগে আমাদের জানকীকে বাড়ি থেকে বার করতে হবে। কারণ যতক্ষণ ও বাড়িতে থাকবে না, হর্ষকে সরানো সোজা হবে না। সাবিত্রীও নিজের স্বামীকে যমরাজের কাছ থেকে ফিরিয়ে আনলো না এখন। এই জন্য আগে জানকীকে বাড়ি থেকে বার করতে হবে, আর তারপর সে তার সাহায্য নিয়ে আমরা হর্ষর ঘুড়ি কেটে দেব, ঠিক আছে? হ্যাঁ বৌদি, তুমি ঠিক বলেছ। আমি ভেঙে পড়তে পারি না। আমি যদি ভেঙে পড়ি তাহলে ওকে কে মনে করাবে, তাই না? আমি আগে ভেবেছিলাম যে তুমি আমার আর হর্ষের সম্পর্কটাকে বুঝতেই পারো না, কিন্তু আজ তোমার কথায় আমি অনেক সাহস পেয়েছি বৌদি। আমি মনে জোর পেয়েছি যে আমি হর্ষকে ঠিক মনে করাবো। আমি ওকে ভুলতে দেব না যে আমি ওর পুতুল, আর আমি সারা জীবন ওর পুতুল হয়ে থাকবো। আর ওর মনে পড়বেই, ওর নিশ্চয়ই মনে পড়বে। আপনি এরকম কিছুই করতে পারবেন না। যদি আপনি চান উনি আবার আগের মতোই থাকুন। দেখুন, আমরা বুঝতে পারছি আপনাদের কষ্টটা, কিন্তু আমাদের বিশ্বাস করুন, আমি এই বাড়ির সবার বড় হওয়ার জন্য আপনার কাছে আমি কথা দিচ্ছি, হর্ষের জীবনে আর এই বাড়িতে জানকীর জায়গা কেউ নিতে পারবে না। কিন্তু ব্যাস, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। ডক্টর, ওর ওয়াইফকে ভুলে গেছে। হ্যাঁ জানি, ওর একটা সমস্যা আছে যাকে শর্ট টার্ম অ্যামনেশিয়া বলা হয়। তার মানে হলো ওর প্রথম অ্যাক্সিডেন্ট আর দ্বিতীয় অ্যাক্সিডেন্টের মধ্যে 5 বছরের কোনো ঘটনাই ওর স্মৃতিতে নেই, সেটা ওর বিবাহ হোক বা ওর ওয়াইফ। এটা কি বলছেন আপনি? এটা কি করে সম্ভব? হর্ষ সবকিছু কি করে ভুলে যেতে পারে? জানকীকে কি করে ভুলে যাবে? বিয়ে হয়েছিল ওর সাথে। আমি বুঝতে পারছি সবটা, এটা একটা অদ্ভুত কন্ডিশন, কিন্তু গত 5 বছরের কোনো ঘটনা যদি ওকে মনে করানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু ওর শারীরিক সমস্যা হতে পারে। এখনো ওর ব্রেন ঠিক হতে অনেকটা সময় লাগবে, কিন্তু গত 5 বছরের কোনো ঘটনার যেন উত্থাপন না হয়, সেটাই ওর স্বাস্থ্যের পক্ষে ভালো হবে। উই আন্ডারস্ট্যান্ড ডক্টর। আপনি বলুন এখন কি করব আমরা হর্ষকে সুস্থ রাখবার জন্য? শুধু এটাই খেয়াল রাখবেন যে গত 5 বছরে আপনারা কেউ ওর জীবনে ছিলেনই না, বাকি সব আগের মতোই থাকবে। কিন্তু ডক্টরও স্যার, মিস্টার হর্ষের জ্ঞান ফিরেছে।
আপনারা একটু ওয়েট করুন, আমি চেক করে আসছি। জানকী, জানকী, বৌদি, জানকী, বৌদি কি হলো তোমার? 5 বছরের কথা ওর কিচ্ছু মনে নেই। 5টা বছর ওর। জানকী, সব ঠিক হয়ে যাবে, তুমি নিজেকে সামলাও, সব ঠিক হয়ে যাবে। 5 বছরের কথা ওর মনে নেই। জানকী, নিজেকে সামলাও। না, আমার চাই না জল। জানকী, জানকী, বৌদি, শেখর, শেখর, তুমি প্লিজ বাবাকে ধরো, আমি যাচ্ছি, আমি এদিকে দেখছি। আঙ্কেল, আঙ্কেল। নার্স, রিডিং ঠিক আছে? আপনি রেস্ট নিন। আমার কি হয়েছিল? কিচ্ছু হয়নি, একটু বিপিটা লো হয়ে গিয়েছিল, সেজন্য অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমার ফ্যামিলির লোকেরা কোথায়? সবাই বাইরে আছে, আমি পাঠাচ্ছি ওনাদের। আপনি ওনাদের প্লিজ পাঠিয়ে দিন। ওর জ্ঞান ফিরেছে, আপনারা গিয়ে দেখা করুন, কিন্তু মনে রাখবেন কোনো কিছু মনে করানোর চেষ্টা প্লিজ করবেন না। এখনই হলো সঠিক সময় জানকীকে এ বাড়ি থেকে বার করে দেওয়ার। বেহাই মশাই, একটু কথা বলার ছিল আপনার সঙ্গে। আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি, আপনার চিন্তাটা অমূলক নয়, কিন্তু কিন্তু এত কথা ভগবান আমাদের রাখলেন, আমাদের হর্ষ ভালো হয়ে গেছে। কিন্তু আপনি শুনেছেন তো ডক্টর কি বলেছেন? আপনি না এখন ওর সঙ্গে দেখা করবেন না, যদি কিছু গন্ডগোল হয়ে যায় তখন। আমি বলতে চাইছি, যদি আপনি ওর সামনে যান তাহলে তো জিজ্ঞেস করবে আপনি কে। কিন্তু এখন আমরা বলতে পারবো না যে আপনি ওর শ্বশুর হন। অবস্থা ক্রিটিক্যাল না এখনো, আপনি বুঝতে পারছেন তো? আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি ওর সামনে যাবেন না। একবার দেখা করে বিআই মশাই, আপনি একটু বোঝার চেষ্টা করুন আমাদের ছেলের জন্য, প্লিজ। থ্যাংক ইউ। হর্ষ, হর্ষ বাবা, এখন কিরম লাগছে তোমার? মা, আমি বুঝতে পারছি না যে এসব কি হচ্ছে। আমি অজ্ঞান কিভাবে হয়ে গেলাম? ডাক্তার বললো যে আমি অজ্ঞান হয়ে গেছি কারণ আমার বিপি লো হয়ে গিয়েছিল। আমার এতদিনে তো এরকম হয়নি, কেন হচ্ছে? কি বলছিলে তুমি ওই মেয়েটার ব্যাপারে যে হুইল চেয়ারে এসেছিল? কিচ্ছু না বাবা, তুই বিশ্রাম কর। তুমি আর সেই মেয়েটার কথা আমাকে বলবে না? বলবো তো দিদা, আমি তোমাকে জিজ্ঞেস করছি। বাবা এখন আমাকে না। বলবে না দিদা? হর্ষ, শান্ত হও। তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু এখন তুমি ঠিক আছো। তোমার এখন বিশ্রাম নেওয়া দরকার, তুমি বিশ্রাম করো, আমরা পরে কথা বলবো। ড্যাড, আই এম ফাইন, কিন্তু আমার এটা জানার দরকার যে কে ছিল ওই মেয়েটা হুইল চেয়ারে যে এরকম ব্যবহার করছিল। যদি হর্ষের এই অবস্থা হয় তাহলে আমার জানকীর কি হবে? আমি তো তোমাকে খুব ভালোবাসি হর্ষ শাস্ত্রী, জানকী পুতুল তুমি। তাহলে তো তোমাকে খুব ভালোবাসতেই হবে না? পিঙ্কি, প্রমিস?
তুমি তোমার পুতুলকে কখনো ছেড়ে যাবে না? না, কখনো আমি ছাড়বো না পুতুল। পিঙ্কি প্রমিস, তুমি খালি পিঙ্কি প্রমিস করাও। ওকে ছেড়ে তুমি যাবে না তো পুতুল? না হর্ষ, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, কোথাও যাব না। আজকের হর্ষকে দেখলে হয়তো তুমি বিশ্বাস করবে না, কিন্তু যেদিন ও ঠিক হয়ে যাবে না, আর তখন তুমি যখন ওর সাথে দেখা করবে, তুমি নিজেই বলবে ওর থেকে ভালো জীবন সঙ্গী আমি কোনোদিন পেতামই না। মানুষ বড় হলে নিজের লোকেদের কাছ থেকে দূরে চলে যায় না? তাই আমার বড় হওয়ার ইচ্ছে নেই পুতুল, আমি তোমার সঙ্গেই থাকবো। আমাকে না একদম বড় হতে দেবে না, আর নিজের থেকে দূরেও যেতে দেব না। একদম হতে দেবে না। পিঙ্কি প্রমিস পুতুল। আপনি কে? আই লাভ ইউ টু। দিদা, এটা শ্বেতা, আমি ওকে খুব ভালোবাসি। এইসব কি করে হতে পারে? হর্ষ তো আমার পৃথিবী, আমার সব কিছু। আর যদি ওই আমাকে ভুলে গিয়ে থাকে তাহলে কি করে বাঁচবো আমি ওকে ছাড়া? পুতুল, দেখো কে এসেছে। এই বিস্কিট দেখা করতে এসেছে পুতুলের সঙ্গে। আমরা দুজন মিলে খাবো এই চেরি বেরি, ঠিক আছে? পুতুল, তুমি কেঁদো না, আমার পুতুলের হাজব্যান্ড এসেছে, স্ট্রং হাজব্যান্ড, পিঙ্গু। তুমি তোমার পুতুলকে ভুলে যাওনি তো? তোমাকে কি করে ভুলতে পারি আমি পুতুল? তুমি তোমার প্রাণ, আমি তোমাকে কখনো ভুলতে পারি না। আমার পুতুল তো আমারই। কেঁদো না পুতুল, কেঁদো না প্লিজ, আমার ভালো লাগছে না। তোমার পিঙ্গুকে কখনো ছেড়ে যেও না পুতুল। আমাকে ছেড়ে দিয়ে কখনো চলে যেও না। দি, তুই ঠিক আছিস তো? নিতিন, আমি না, চল হর্ষের কাছে যাই, আমাকে ওকে মনে করাতে হবে। কোনো প্রয়োজন নেই কারোর সাথে কোনো কথা বলার। কেন প্রয়োজন নেই? ও স্বামী হয় আমার, ও যখন ভুলে গেছে ওকে মনে করিয়ে দেওয়া আমার উচিত। ও আমাকে কত প্রমিস করেছে, আমি ওকে কত প্রমিস করেছি, ওকে সব মনে করাতে হবে। আমাদের একটা অদ্ভুত সম্পর্ক ছিল। কোন সম্পর্কের কথা বলছিস তুই? হ্যাঁ, সেই সম্পর্ক যেটা ও ভুলে গেছে? তুই তোর জীবন বাজি রেখে ওই লোকটাকে বাঁচালি, আর এখনো তোর কথা মনেই করতে পারছে না? তুই তো সবই শুনলি যে ডক্টর ভেতরে কি বললো। কতবারের অ্যাক্সিডেন্ট আর এই অ্যাক্সিডেন্টের মাঝে যা কিছু ঘটেছে সেই ব্যাপারে কিন্তু ওর কিচ্ছু মনে নেই। আমার কিন্তু মনে হয় ওর সবকিছু মনে আছে, শুধু তোকে ছাড়া। এমনকি ওই মেয়েটাও। যাতা বলিস না, আমি ঠিক আছি। হর্ষকে ঘৃণা করে, তুই কিছু জানিস না। ঘৃণা করে ওকে? এই যে হর্ষকে দেখছিস, এ কিন্তু সেই হর্ষ নয় যে তোকে ভালোবাসে। এ কিন্তু নর্মাল হর্ষ। আমি দেখেছি ওকে, ওকে জড়িয়ে ধরতে। মেয়েটার চোখের জন্য ভালোবাসা। ভালো হবে দি যদি তুই ওকে ছেড়ে দিস। না 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 নিতিন, তুই কি কথা বলছিস? ওই হর্ষ আমার স্বামী হয়। ও আমার স্বামী ছিল, স্বামী আছে, আর সারা জীবন ওই আমার স্বামী থাকবে। তোর জন্য হয়তো স্বামী হতে পারে, কিন্তু ওর জন্য তুই কিন্তু স্ত্রী নোস। আমার তো মনে হয় এটাই সঠিক সুযোগ এখান থেকে বেরিয়ে যাওয়ার, এই মিথ্যে সম্পর্কের মাঝখান থেকে বেরিয়ে আসার, এই নরকের মতো জীবন থেকে বেরিয়ে আসার। দি, এখন তো ওরাও তোকে বাধ্য করবে না এই বাড়িতে থাকার জন্য। চুপ কর, চুপ কর তোর নিতিন, তুই যা খুশি তাই বলিস না যখন তুই কিচ্ছু জানিস না। তুই কি জানিস আমার আর হর্ষের সম্পর্কের ব্যাপারে? যা খুশি তাই বলে যাচ্ছিস। দেখ নিতিন, হর্ষ আমার স্বামী হয়, আর তুই কথা শোন। জন্ম জন্মান্তরের সম্পর্ক আমার ওর সাথে। আমাদের প্রেম বন্ধন কেউ ভাঙতে পারবে না, সে তুই বল বা অন্য কেউ বলুক। যে যা খুশি বলুক, এই বন্ধন কখনো ভাঙবে না।
তুই যা তো এখান থেকে। তুই যাবি না তো আমাকে নিয়ে? আমি নিজেই চলে যাবো ওর সাথে কথা বলতে। দীপ, আমি দীপ, দীপ, তুই কোথাও যাবি না। আমি যাবো। ও আমাকে চিনতে পারছে না নিতিন। তুই এসব কি কথা বলছিস? দি, তুই কেন ভাবছিস ওর ব্যাপারে এত? ও কিন্তু তোর ব্যাপারে ভাবেও না দি। ওদের শুধু নিজেদের ছেলেকে প্রয়োজন ছিল, সেটা ওরা পেয়ে গেছে। দীপ, তুই আমার কথা শোন। তুই কোনোদিনও ওদের বাড়ির বৌমা ছিলি না, একজন কাজের লোক ছিলি, একটা নার্স ছিলি, একজন কেয়ারটেকার ছিলি ওই পাগল লোকটার খেয়াল রাখার জন্য। ব্যাস, এখন ও তোকে ভুলে গেছে। এরকম এখন তোকে আর ওর কোনো প্রয়োজন নেই। দি, আচ্ছা ঠিক আছে, ওদের ব্যাপার ভুলে গেলাম। আমি কি করে ভুলবো? আমি তো 7 পাকে ঘুরেছি ওর সাথে। আর ওরা কি আমাকে শাট আপ নিতিন, চুপ করে বসে কেন? দেখ, অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি আমি ওনাকে। সেই অগ্নির দিব্যি করে বলছি, হর্ষ আমাকে যদি ভুলেও যায় আমি ওকে ভুলতে পারবো না, ওকে ছেড়ে কোথাও যাবো না। কেন বুঝতে চাইছিস না? তুই বুঝতে পারছিস না? তুই বুঝতে পারছিস না নিতিন? তুই কেন, আর কেউ বুঝবে না। ও আমাকে ভুলে গেছে নিতিন, ও আমাকে চিনতে পারছে না নিতিন। ভুলে গেলেও আমাকে তো মনে করাতে হবে যে আমি ওর পুতুল। শোন না, শোন না, শোন না, দেখ না, দেখ না, তাকা না আমার দিকে। আমি ওর পুতুল, জানকী পুতুল। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি ঠিক মনে করাবো ওকে। আমি ওকে বলবো যে আমি ওর যে জানকী পুতুল। তুই জানিস না ও আমার কত কত খেয়াল রাখতো। আমি ওকে আগের হর্ষের সব কথা মনে করিয়ে দেব। তুই 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 দেখিস, দেখিস, আমি সব করে নেবো একাই। তুই দেখিস, আমাকে একবার পৌঁছে দে, আমি কথা বলবো। এখন কেমন আছিস বাবা? আমি ঠিক আছি দিদা। আমি এটাই বুঝতে পারছি না যে আমি হসপিটালে কিভাবে এলাম। আমাকে তো কেউ বলছেই না। Mom, you all can't react like that yaar. কেন কেন এরকম ভাবে তাকিয়ে রয়েছো? এত দুঃখ কিসের তোমাদের? কি তোমরা কি কিছু লুকোচ্ছ আমার থেকে নাকি? বাবা, তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল, অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই সবাই চিন্তিত। তোমার তো আমাকে ছাতুর পরোটা খাওয়ানোর কথা ছিল চাটনির সঙ্গে। কি হলো তার? আগে তো ঠিক হয়ে বাড়ি এসো, তারপর ছাতুর পরোটা কেন? তোমার পছন্দের সবকিছু নিজে বানিয়ে নিজের হাতে করে খাওয়াবো। শুনতে পেয়েছিস শেখর? দাদা, মা তোমাদের দুজনের থেকে আমাকে বেশি ভালোবাসে। নিজে হাতে তৈরি করে পরোটা খাওয়াবে। বাহ বেবি। ওই পরোটাগুলো পরে খাবে, প্রথমে এই নাও, স্যুপ খেয়ে নাও। আমি তোমার জন্য স্যুপ এনেছি। আরে এখন স্যুপ খাবো তাহলে মা তো রেগে যাবে। আরে না না। হাউ ইউ ফিলিং নাও? বেটার? বেটার। তো কষ্ট করে স্যুপ বানিয়েছো যখন, খেতে তো হবেই, ভালো হোক বা খারাপ। রাজেশ, যাও গিয়ে বাবাকে দেখো কি হলো ওর, একবার গিয়ে দেখো। মা, বাবার কি হয়েছে? চলে গেল যে? কিচ্ছু না বাবা, কিচ্ছু না। হর্ষ, সবার চিন্তা ছাড়ো আর নিজের দিকে খেয়াল রাখো। দেখো, এই স্যুপটা খাও, আমি তোমাকে নিজের হাতে খাওয়াবো। কাম অন, কাম অন। ভালো। সবাই কত খেয়াল রাখে না আমার পাশে এত সুন্দর পরিবার থাকলে আমার কিচ্ছু হতে পারে না। এটাই তো আশীর্বাদ। একদম ঠিক বলেছো তুমি হর্ষ। পরিবারের যত লোক এখানে দাঁড়িয়ে রয়েছে সবাই তো তোমাকে ভালোবাসেই, কিন্তু কেউ আছে যে এখানে নেই, কিন্তু আরেকজন আছে যে আমাদের থেকেও বেশি ভালোবাসে। বন্দনা বৌদি, ওই যে মেয়েটা হুইল চেয়ারে এসেছিল, ও কে হয়? কোথায় ও? বন্দনা, এটাই সুযোগ। হর্ষকে বলে দে যে জানো কি কে। বাবা, বাবাই জানো কি করবো? ওকে হর্ষের সঙ্গে দেখা করতে দেব নাকি দেব না জানি না কি করা উচিত। বাবা, আমি জানি যে তুমি সবসময় হর্ষের ভালোর জন্যই ভাবো, এমনকি ওর জন্য তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। আমি জানি ওকে তুমি খুব ভালোবাসো বাবা, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে হর্ষকে এটা বলাটা কি ঠিক হবে যে ওই জানকীর জন্য হর্ষ ঠিক হয়েছে? হ্যাঁ।
নাকি যেমন সেটা যেমন আছে তেমন থাকুর সঙ্গে? কারণ আমাদের এখন যা কিছু করতে হবে তা খুব ভেবে চিন্তেই করতে হবে বাবা। তোমার কি মনে হয় আমার কি করা উচিত? বাবা, বাবা, আমি হর্ষকে সব কি করে মনে করাবো বলো না। তোর বাবা আমায় সব বলেছেন। দেখ জানকী, তোর ওই বাড়িতে বিয়ে হয়েছে, ওই বাড়ির বউ তুই, তাই এই কান্নাকাটি ছাড়, গিয়ে তোর অধিকার দাবি কর। মানছি জামাইয়ের শরীর খারাপ, ওর কিছু মনে নেই, কিন্তু তোর শ্বশুর বাড়ির লোকদের তো সব মনে আছে। এইভাবে ভুলে যেতে পারে ওরা? তুই হর্ষর স্ত্রী, তোর শ্বশুর বাড়ির লোকদের তোকে স্বীকার করতেই হবে, আর এই সত্যিটা হর্ষকে জানাতেই হবে। যা ভিতরে আর নিজের অধিকারের জন্য লড়, যা খুশি হয়ে যাক।